লিব্রিয়ান ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 9-10 শিক্ষার্থী আছো, তোমাদের যে ইউনিট 2 ছিল যে ক্লাইমেট চেঞ্জ, সেটা লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো দেখো, তোমাদের এনভায়রনমেন্টাল পলিউশন এই রিডিং পার্টটা আমরা তোমাদেরকে পড়েছিলাম। তো তারপরে কি বলেছিলাম যে আজকে আমরা কী করবো, তোমাদের যে 14 পৃষ্ঠা যে পার্ট সি ডি ই এই কাজগুলো আছে এই কাজগুলো করার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, এখানে কি বলা হয়েছে যে ফ্রম ইউর রিডিং, অর্থাৎ তুমি যে পড়লে অফ দ্য অ্যাবাভ টেক্সট, উপরের টেক্সটটা পড়লে সেই থেকে তোমার কী করতে হবে, কমপ্লিট দ্য ইজ ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য টেবিল, অর্থাৎ এই যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। তো চলো আমরা দেখে নিই এই ব্ল্যাঙ্ক স্পেসগুলো তুমি কীভাবে পূরণ করতে পারো। তো প্রথমে দেখো কি আছে, এয়ার পলিউশন নিয়ে বলা হয়েছে। তো এখানে এয়ার পলিউশনের বিভিন্ন কারণ আছে এবং কিছু গ্যাপ দেওয়া আছে এবং কিছু সাজেশন আছে, এখানেও কিছু গ্যাপ দেওয়া আছে। তো এই গ্যাপগুলোর জায়গায় কী বসবে সেগুলো আমাদের লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এই অংশগুলো আমরা কি বসাতে পারি। তো দেখো, প্রথমে আমাদের কি ছিল যে এয়ার পলিউশন নিয়ে। তো এখানে কজে কি ছিল যে টক্সিক স্মোক ফ্রম ফ্যাক্টরি, এখানে আমাদের ড্যাশ ছিল। তো ফ্রম কি প্ল্যান্টস হবে, এখানে হবে ফ্যাক্টরি প্ল্যান্টস, অর্থাৎ টক্সিক এখানে আমরা ফ্যাক্টরি প্ল্যান দেবো। তো এর সাজেশন হিসেবে কি লিখবো, যে এখানে সাজেশন দেখো কি আছে, যে ডোন্ট যে ড্রাইভ মোটরসাইকেল হুইচ আর ওল্ডার দ্যান টু ড্যাশ ইয়ার্স। তো আমাদের এখানে শূন্যস্থান হবে কি 10 ইয়ার্স। তো এখানে আমরা তোমার বইয়ে দেখো ফাঁকা জায়গায় ইয়ার্স আছে, ইয়ার্সের আগে আমরা 10 লিখবো। এর পরবর্তীটাই দেখো আমাদের কি আছে, যে ভেহিক্যাল হুইচ আর ওল্ড অ্যান্ড পুরলি কি আছে মেইনটেন্ড। এই ফাঁকা জায়গায় দেখো কি হবে মেইনটেন, দেখাই তোমাদের। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, পুরলি জায়গায় কি হবে, এখানে মেইনটেন্ড হবে। ঠিক আছে, আমি জাস্ট যেগুলো বলে দিচ্ছি, যেগুলো বোর্ড করা সেগুলো হচ্ছে তোমার ফাঁকা জায়গায় বসাবে। তো এটার সাজেশন হিসেবে আমরা কি লিখবো, যে ইউজ কার লুব্রিকেন্টস অফ গুড কোয়ালিটি টু কিপ ড্যাশ ছিল। তো আমরা কি লিখবো, যে পলিউশন লেভেল মিনিমাম। তো আমাদের এখানে কি হবে, পলিউশন লেভেল। ঠিক আছে, তো এই ফাঁকা জায়গায় আমরা কি লিখবো, পলিউশন। এর পরবর্তী অংশতে দেখো কি আছে, যে আমাদের কি ছিল, যে স্মোক ফ্রম দ্য ড্যাশ ফিল্ডস, এখানে কি হবে বার্নিং ফিল্ডস, ফাঁকা জায়গায় কি লিখবো আমরা বার্নিং। ওইটার সাজেশন কি হবে, ইউজ সিএনজি অর এলপি গ্যাস অ্যাজ কার ফিউল। ঠিক আছে, এখানে কি হবে ফিউল। এরপরে দেখো কি আছে, আমাদের সয়েল পলিউশনে কি ছিল, যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট নট, এখানে শূন্যস্থান ছিল, এখানে কি হবে ট্রিটেড প্রপারলি। এবং এটার সাজেশন কি হবে, ইউজ যে কম্পোস্ট ফর এগ্রিকালচারাল পারপাস। তো এখানে দেখো আমরা যদি মেইন বই চলে যাই, এই যে এখন আমাদের যে এই যে সয়েল পলিউশন আছে এটা নিয়ে আমরা এখন কথা বলছি, যে ইউজ কম্পোস্ট ফর এগ্রিকালচারাল পারপাস। ঠিক আছে, এর পরবর্তী অংশগুলোতে দেখি আমরা কি বসাবো। এরপরে দেখো কি আছে, ইউজ অফ ড্যাশ শপিং ব্যাগস। তো এখানে কি হবে ওয়েস্ট, এটা সাজেশন কি হবে রিইউজ। সাজেশন কি হবে রিইউজ পেপার প্লাস্টিক্স অ্যান্ড আদার ম্যাটেরিয়াল। ঠিক আছে, এবং পরবর্তীটাই দেখো কি আছে, যে ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস। এটা আমরা কি লিখবো, ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস অ্যান্ড কি হবে নিচে ফার্টিলাইজার্স। তো অ্যান্ডের নিচে আমরা কি লিখবো, ফার্টিলাইজার্স। ঠিক আছে, অ্যান্ড প্ল্যান্ট মোরটিস টু হেল্প প্রিভেন্ট লস অফ ফার্টিলিটি অফ দ্য সয়েল। এটা কী হবে ফার্টিলাইজার্স এবং পয়েন্টটা হবে কি সয়েল। তো দেখো এখানে আমরা কী লিখবো, এখানে আমরা কী লিখবো ফার্টিলাইজার্স, ফার্টিলাইজার্স, ফার্টিলাইজার্স এবং এখানে কী হবে দ্য সয়েল। ঠিক আছে, এরপরে দেখো ডি নাম্বারে কী আছে, ইন গ্রুপস অর 4, অর্থাৎ 4 জনের গ্রুপ করো, প্রিপেয়ার এ সামারি অফ 100 ওয়ার্ডস, অর্থাৎ 100 জনের কী করো, যে তোমার যে 100 ওয়ার্ড ইউজ করে তোমার একটা সামারি লিখতে হবে। ফার্স্ট ওয়ার্ক টুগেদার টু প্রিপেয়ার এ ড্রাফট, হোয়েন ড্রাফট ইজ কমপ্লিট সিলেক্ট এ গ্রুপ টু রিড দ্য ক্লাস। তো তোমার একটা ড্রাফট করতে হবে এবং ক্লাসের একজন সেটা পাঠ করে শোনাবে। তো তোমাদের সামনে এটা কিসের বিষয় হবে, দেখো যে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং ওয়াটার, অর্থাৎ আমরা যদি ল্যান্ডটাকে পলিউট করি তাহলে আমরা ওয়াটারকেও যে কী করছি পলিউট করছি, এর উপর একটা সামারি লিখতে হবে। তো চলো আমরা দেখি না এই সামারিটা আমরা কীভাবে লিখতে পারি। তো দেখো সামারির শুরুতে আমরা কি লিখবো, যে ল্যান্ড অ্যান্ড ওয়াটার আর ইন্টারকানেক্টেড, অর্থাৎ পানি এবং যে মাটি আছে এটা একে অপরের সাথে সংযুক্ত। পলিউটিং দ্য ল্যান্ড ইনএভিটেবলি লিডস টু ওয়াটার পলিউশন, অর্থাৎ আমরা যদি মাটি দূষণ করি তাহলে সেটা ওয়াটার পলিউশনের কারণ হয়। হোয়েন উই ডাম্প ওয়েস্ট অন রোডস, অর্থাৎ আমরা যখন রোডে কী করি, যে বর্জ্য আবর্জনা ফেলি, ইট সিমস ইনটু দ্য সয়েল, এটা কী করে, যে মাটির সাথে মিশে যায়। ইভেনচুয়ালি এর ফলে কন্টামিনেটিং আন্ডারগ্রাউন্ড ওয়াটার সোর্সেস, এরপরে যে আমাদের যে আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার সোর্সেস আছে সেগুলো কী হয়ে যায়, দূষিত হয়ে যায়। এরপরে কী আছে দেখো, রেইন ওয়াটার ক্যারিজ পলিউটেন্টস ফ্রম দ্য ল্যান্ড, অর্থাৎ বৃষ্টির পানি কী করে, যে ক্যারিজ কী করে পলিউটেন্ট যে আছে সেই দূষিত পদার্থগুলোকে কী করে ল্যান্ড থেকে ধুয়ে কোথায় নিয়ে যায়, রিভার্স অ্যান্ড লেকসে নিয়ে যায়। ঠিক আছে, এবং এরপরে দেখো কী আছে, বিভিন্ন যে পেস্টিসাইডস অর্থাৎ রাসায়নিক উপাদান
অ্যান্ড ফার্টিলাইজার যে সারগুলো আছে ইউজ ইন এগ্রিকালচার রান অফ ইনটু ওয়াটার বডি, সেগুলো কী করে যে এগ্রিকালচার রান অফ, সেগুলো কৃষিক্ষেত্রে যেগুলো ব্যবহৃত জিনিস যে পানিতে চলে যায়। তো দেখো হার্মিং অ্যাকোয়াটিক লাইফ, এর ফলে যে আমাদের কী হয় যে আমাদের যে জীবনধারা আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইমপ্রপারলি, এর ফলে কী হচ্ছে দেখো ডিসপোজ ইন্ডাস্ট্রিয়াল সোয়েলস অ্যান্ড প্লাস্টিক, অর্থাৎ আমাদের যে এই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এবং প্লাস্টিকগুলো ডিসপোজ করি লিচ ইনটু দ্য সয়েল, সেগুলো কী করে মাটিতে মিশে যায় এবং ওয়াটার ওয়েতে যায়। তারপরে কী আছে দেয়ার ফর প্রোটেক্টিং আওয়ার সয়েল রিসোর্স রিকোয়ার রেসপন্সিবল, অর্থাৎ আমরা যদি কী করি যে সয়েল রিসার্চ এগুলো আমাদের কী করে রেসপন্স করা হয় কিসের জন্য, আমাদের যে এগুলো প্রোটেক্টিং আওয়ার ওয়াটার রিসোর্স, অর্থাৎ আমরা যদি এই ওয়াটার রিসোর্সগুলোকে প্রোটেক্ট করতে পারি এর প্রোটেক্ট করার জন্য কী দরকার রেসপন্সিবল এবং ম্যানেজমেন্ট প্র্যাকটিসের প্রয়োজন, ঠিক আছে, এগুলো রক্ষা করার জন্য। ইনক্লুডিং প্রপার ওয়েস্ট ডিসপোজাল, অর্থাৎ আমরা যেন পর্যাপ্ত পরিমাণ বা সঠিকভাবে বর্জ্য পদার্থ নিষ্কাশন করি এবং সাস্টেনেবল এগ্রিকালচার যেন ধারণ করতে পারি সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। অ্যান্ড পলিউশন ফ্রম দ্য ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হাউস হোল্ড, অর্থাৎ আমরা যেন ইন্ডাস্ট্রি এবং হাউস হোল্ডের এগুলো সঠিকভাবে আমরা ব্যবহার করি বর্জ্য পদার্থগুলো। তো এইভাবে আমাদের সামাইটা লিখতে হবে। তো চলো এখন আমরা পরবর্তী পার্টে চলে যাই। তো দেখো ই নাম্বারে কি বলা হয়েছিল, লুক অ্যাট দ্য 3 পোস্টার বিল, অর্থাৎ নিচে 3টা পোস্টারের দিকে তাকাও। হোয়াট মেসেজ ডু দে গিভ, তারা কি মেসেজ দেয়। হুইচ ওয়ান ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি কোনটাকে বেশি পছন্দ করো। টেল ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যান্ড হোয়াই। তো দেখো এখানে 3টা পোস্টার দিয়েছে এবং একটা মেসেজ আছে, কি মেসেজ সেগুলো আমাদের ইন্টারপ্রেট করতে হবে এবং আমার কোনটা ভালো লাগলো সেটা আমাদের বলতে হবে। দেখো প্রথমে কি বলা হয়েছে, প্লিজ ডোন্ট থ্রো ট্র্যাশ ইন মাই প্লেগ্রাউন্ড, অর্থাৎ এখানে দেখো একটা যে প্রাণী আছে সে কী বলছে, আমার খেলার জায়গায় তোমরা কেউ বর্জ্য পদার্থ ফেলো না। পরেরটাই দেখো কি আছে, দিস লেক ইজ নট ফর ফ্যামিলি সুইমিং, অর্থাৎ এখানে কি বলছে যে অনেক বর্জ্য পদার্থ ফেলানো হচ্ছে একটা লেকে, এরপরে এই পাখিটা কি বলছে এই লেকটা আর পরিবার সহ আমি কি করতে পারবো না, সুইম করতে পারবো না। লাস্টেটাই কি বলা হয়েছে, ইউ ডোন্ট ট্রাস্ট ইউর ওন হোমস ডু ইউ, অর্থাৎ হোয়াইট ট্রাশ ম্যান, অর্থাৎ তুমি তো তোমার নিজের বাড়ি ঘর নোংরা করো না, আমারটাকে নোংরা করো। তো এখানে পানিতে বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে বিধায়, অপরিণীয় বস্তু ফেলা হচ্ছে বিধায় মাছটা এই কথা বলছে। তো এটা মেসেজ কি আছে এবং আমার কোনটা ভালো লেগেছে এটা আমাদের বন্ধুকে বলতে হবে। চলো দেখে নিই এটা মেসেজটা আসলে কি। তো দেখো এখানে যে নাম্বার যে অ্যানালাইজিংটা পোস্টার, এখানে আমরা কি দেখবো পোস্টার 1-এ কি আছে যে প্লিজ ডোন্ট থ্রো ট্র্যাশ ইন মাই প্লেগ্রাউন্ড, অর্থাৎ আমার খেলার জায়গায় তোমরা কেউ ময়লা ফেলো না। এটার মেসেজ কি দেখো, অ্যাপিলস টু এমপ্যাথি অ্যান্ড হাইলাইটস দ্যাট প্লেগ্রাউন্ড ইজ এ শেয়ার প্লেস ফর চিলড্রেন টু এনজয়, অর্থাৎ প্লেগ্রাউন্ডে আমাদের ময়লা ফেলা উচিত না, কারণ কি প্লেগ্রাউন্ড হচ্ছে যে শিশুদের খেলার জায়গা। পোস্টার 2-তে কী বলা হয়েছিল, দিস লেক ইজ নট ফর ফ্যামিলি সুইমিং, অর্থাৎ পরিবার সহ এটা সাঁতার কাটার জায়গার জন্য না। এটা মেসেজটা কি, ওয়ার্নস এগেনস্ট সুইমিং ইন দ্য লেক ডিউ টু পলিউশন এমফাসাইজিং পোটেন্সিয়াল হেলথ রিস্ক, তো যেই যে সুইমিং করতে সেখানে পলিউশন বেশি, সেইখানে যে কি আমাদের যে স্বাস্থ্যের ক্ষতিকর হতে পারে আমাদের সুইমিং করলে। পোস্টার 3-তে কী বলা হয়েছে, ইউ ডোন্ট ট্রাস্ট ইউর ওন হোম, অর্থাৎ তুমি তো তোমার নিজের বাড়ি ময়লা করো না, আমারটা কেন করো। এটার মেসেজ কি আছে দেখো, অ্যাপিলস টু পার্সোনাল রেসপন্সিবিলিটি অ্যান্ড এক্সটেন্ড দ্য কনসেপ্ট অফ হোম টু দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ হোমের সাথে এনভায়রনমেন্টটাকে মিলানো হয়েছে, অর্থাৎ বাড়িতে যেহেতু আমরা ময়লা ফেলি না, বাড়ি নোংরা করি না, আমাদের পরিবেশকেও নোংরা করা উচিত নয়। সাজেস্টিং উই শুড কেয়ার ফর ইট অ্যাজ উই কেয়ার ফর আওয়ার হোম, অর্থাৎ আমরা যেমন আমাদের হোমের জন্য কেয়ার করি আমাদের এটার জন্য কেয়ার করা উচিত। এখানে পার্সোনাল প্রিফারেন্স কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি আই লাইক দ্য থার্ড পোস্টার দ্য মোস্ট, অর্থাৎ 3 নম্বর পোস্টারটা আমার ভালো লেগেছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটার কথা বলবে। ইট ইউজেস এ রিলেটেবল অ্যানালজি টু কনভে দ্য মেসেজ, অর্থাৎ এখানে মেসেজটা কনভে করার জন্য অনেক কী করা হয়েছে, অ্যানালজি ব্যবহার করা হয়েছে। বাই কম্পেয়ারিং এনভায়রনমেন্ট টু আর হোম, অর্থাৎ পরিবেশকে আমাদের কিছু চৈতন্য করা হয়েছে বাড়ির সাথে। এর ফলে ইট ক্যান এনকারেজেস ভিউয়ার্স টু টেক ওনারশিপ অ্যান্ড রেসপন্সিবিলিটি টু কিপ ক্লিনিং ইট, অর্থাৎ এর ফলে আমাদের একটা দায়িত্ববোধের জাগ্রত হওয়ার কথা, অর্থাৎ আমরা যেন আমাদের নিজের বাড়ি ঘর যেমন নোংরা না করি পরিবেশও যেমন নোংরা না করি। দ্য কোশ্চেন হোয়াই ট্র্যাশ ম্যান, অর্থাৎ কেন আমারটা, ইজ থট প্রভোকিং অফ প্রম্পট রিফ্লেকশন অন আওয়ার ওন অ্যাকশন, অর্থাৎ আমরা কিসের জন্য যে পরিবেশ দূষণ করি সেটা আমাদের নিজেদের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে যে হোয়াই ট্র্যাশ মাইন্ড। ঠিক আছে, আশা করছি এগুলো বুঝতে পেরেছো, ইজি আছে। তো দেখো এরপর আমাদের লেসন 3 আছে ম্যান অ্যান্ড ক্লাইমেট, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে এবং তুমি যদি একটু উপকৃত হয়ে থাকো এই ভিডিওটা দেখে, তাহলে ভিডিওতে একটি কি করবে যে লাইক বাটন আছে, দেখো একটা লাইক বাটন আছে, লাইক বাটন একটা লাইক দেবে এবং একটা কমেন্ট করবে কেমন লাগলো। ঠিক আছে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। ধন্যবাদ সবাইকে।